তারা হাসছিল, তারা নাচছিল, তারা ডাক্তারের কাছে যাচ্ছিল জীবনের সবচেয়ে এক কাজে, কিন্তু সে জানতো সে হাসি তার জীবনের সব শেষ স্মৃতি। ইসরায়েলে ছাড়া ক্ষেপণাস্ত্রের ঘুমিয়ে থাকা সেই মেয়েটি আজ সত্যি আকাশের তারা হয়ে গেছে। তারা হাজমিরি যে সবার কাছে ছিল ফুলপরির মতো এক প্রাণবন্ত মুখ। তাকে আমরা শেষ দেখি একটি ভিডিওতে, যেখানে সে হাসছিল, সে নাচছে, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। 14 জুন ইসরায়েলে তেল আবিব থেকে ইরানে একটি ভয়ঙ্কর আকাশপথ হামলা চালায়, যা ছিল স্যাটেলাইট স্ট্রাইক। ইরান সরকারের ভাষ্য অনুযায়ী এটি ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এরপর একদিন 15 জুন তেহরানের একটি আবাসিক ভবনে আঘাত আনে সেই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ফলাফল। তারা হিজমিরি সহ 61 জন নিরীহ প্রাণ হারায়। সেখানে বেশিরভাগ ছিলেন নারী ও শিশু। নিজ বাসার ভিতরে তারা কখনো চুল ছিল, তারা কখনো ঘাম চোখে ছিল। শেষ দেখা বন্ধুর মুহূর্তে আজ পৃথিবীর কাছে রেখে যান একটি মাত্র প্রশ্ন, আমার কী অপরাধ ছিল? এই হামলা কেবল একটি দেশের উপর নয়, এটি ছিল জীবনের উপর আঘাত, জিসমেন্ট। তারা ছিল প্রতিটি যে স্বপ্ন দেখত, চেষ্টা করত, ভবিষ্যতের পথে হাঁটছিল, কিন্তু যুদ্ধ, রাজনীতি আর প্রতিহিংসার আগুন সেই স্বপ্নগুলো ছাই করে দেয় এক নিমিষেই। তারা এখন আর নেই, কিন্তু তার হাসি, তার নাচ, তার সেই এক টুকরো ভিডিও আজ রয়ে গেছে আমাদের চোখে, হৃদয় এবং ইতিহাসে। আজকের সেই পৃথিবী যেখানে শান্তি নয়, আগুন ঝরে আকাশ থেকে, যেখানে আমাদের দায়িত্ব হলো এই গল্পগুলো বলা, মনে রাখা, এই শান্তির পক্ষে দাঁড়ানো। তারা এখন আকাশের তারা হয়ে গেছে। চোখের জল নেমে আসে, কিন্তু মাথা নত করি না, কারণ আমরা আর স্বপ্ন কখনো মরে না। প্রিয় দর্শক, আপনারা যে দেখছিলেন সেই মেয়েটি কত সুন্দর মনের আনন্দে নাচছিল। সে হয়তো কখনো ভাবছিল না যে এত কম সময়ে সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু ইসরায়েলদের ছাড়া একটি ক্ষেপণাস্ত্র তাকে এই দুনিয়া থেকে চলে যেতে বাধ্য করেছে। ইসরায়েল শুধু এই দেশে হামলা করেছে তা না, আপনারা জানেন ফিলিস্তিনিদের উপর তারা কিন্তু চরমভাবে নির্যাতন চালাতো, ফিলিস্তিনিদের উপর তারা চরমভাবে অত্যাচার করত, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানও তাদের একটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, সেটিও হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং ইসরায়েলেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, এবং অনেকেই বলে যে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয় তা